আসসালামু আলাইকুম, আমি জুবায়ের বলছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে তোফাজ্জল হত্যাকাণ্ড আপনারা নিশ্চয়ই সকলে দেখেছেন যে কিভাবে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই তোফাজ্জল হত্যাকাণ্ডের পর থেকে সারা দেশে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে এবং এই তোফাজ্জল হত্যাকাণ্ডটি অনেকেই রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমি একটি পোস্ট করেছিলাম আজকে শুক্রবারের নামাজের পরে দুপুরের পরে একটি পোস্ট করেছিলাম যে যারা মুগ্ধ, আবু সাইদ এবং ওয়াসিমের মৃত্যুর সময় চুপ করেছিলেন তাদের এই তোফাজ্জল হত্যাকাণ্ডের পরে তাদের মায়কান্ডা মানায় না। উই স্ট্যান্ড উইথ তোফাজ্জল এ ধরনের একটি পোস্ট করেছিলাম। তারপর থেকে দেখছি যে অনেকেই সমালোচনা করছেন। আমার মনে হয় যে অনেকে বুঝতে পারেননি যে আসলে পোস্টটিতে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখুন, আমরা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট রয়েছে আমরা খুব ভালো করে জানি যে কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মাইন্ড গেম চেঞ্জ করা যায়। একটু যদি লক্ষ্য করেন যে এই তোফাজ্জল হত্যাকাণ্ড এবং আবরার হত্যাকাণ্ড দুটি কিন্তু একই সূত্রে গাঁথা। দুটি হত্যাকাণ্ডের সাথে একটি কমন জিনিস রয়েছে যে দুজনকাকেই ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে। একজনকে ট্যাগ দেওয়া হয়েছে শিবির। আবরারকে যখন হত্যা করা হয়েছে আবরারকে শিবির ট্যাগ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এই যে গত 2 দিন আগে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর ট্যাগ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এগুলোকে বলা হয় মব জাস্টিস, মানে মব কালচার। যে কালচারের মধ্যে এটা যদি আমাদের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে এই যে গণধোলাই বা গণহত্যা করার যে প্রবণতা এটা আমাদের মধ্যে ঢুকে যাবে। দেখুন, আমি কেন বলছি যে এই তোফাজ্জলকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। আপনারা একটু বিষয় লক্ষ্য করে দেখবেন। আমার পোস্টটি মূলত ছিল এবং আমার এই কথাগুলোর বলার মূল উদ্দেশ্য হলো যে গত 16 বছরে আমরা আমি প্রথমে একটু ক্লিয়ার করতে চাই, নাহলে এটা নিয়ে অনেকে আবার বিতর্ক করবেন। এই যে যারা এই তোফাজ্জলকে আপনার পিটিয়ে হত্যা করেছে, নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই এবং প্রকাশ্যে যদি সম্ভব হয় জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলান। আমরা এটা দাবি জানাচ্ছি, কারণ সে যত বড় অপরাধ করে থাকুক না কেন তাকে পিটিয়ে হত্যা করার অধিকার, কারণ এই রাইটস বাংলাদেশ সংবিধান তাদেরকে দেয়নি, এই অধিকার তাদের নেই। সুতরাং তারা যেটা করেছে নিঃসন্দেহে অপরাধ করেছে, তাদের পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমি বলি যে তোফাজ্জলকে নিয়ে কিভাবে রাজনীতি করা হচ্ছে। যারা বর্তমানে বিরোধী দল যারা, যদি বলি, কারণ এতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, গত 16 বছর ধরে তারা যে কাজগুলো করেছে, আমি এই কথা কেন বলছি বারবার যে এই মানুষগুলো আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ গত 16 বছরে যত হত্যাকাণ্ড চালিয়েছে এই হত্যাকাণ্ডগুলোকে, এগুলো কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, গুটি কয়েক শিক্ষার্থীরা যে পিটিয়ে এই তোফাজ্জলকে হত্যা করেছে ট্যাগ দিয়ে, তারা যে পিটিয়ে হত্যা করেছে, এই গুটি কয়েক সন্ত্রাসী শিক্ষার্থীকে কিন্তু এই আওয়ামী লীগের দোসররা এখন পুরো শিক্ষার্থী সমাজের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়ায় এই যে এতদিন তারা যে বৈধতা চালিয়েছিল, 16 বছরে এই জনগণের উপর যে অত্যাচার চালানো হয়েছে, সেই অত্যাচারে তারা চুপ থেকে উল্টা সেই অত্যাচারকে জাস্টিফাই করার জন্য, সেই অত্যাচারকে, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা চুপ ছিল, উল্টো আওয়ামী লীগের দালালি করেছে। সেই মানুষগুলো এখন মুখ খোলা শুরু করেছে। আপনারা লক্ষ্য করেছেন, সেই মানুষগুলো এখন রং চং মাখিয়ে শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমি আবারও বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক সন্ত্রাসী শিক্ষার্থী কিন্তু পুরো সারা দেশের শিক্ষার্থী সমাজের প্রতিনিধিত্ব করে না। যেভাবে ছাত্রলীগ যে হত্যাকাণ্ড চালিয়েছে, সেই ছাত্রলীগের এই হত্যাকাণ্ড যদি পুরো ছাত্র সমাজের প্রতিনিধিত্ব না করে, ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা কিন্তু পুরো শিক্ষার্থী সমাজের প্রতিনিধিত্ব করে না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং এই যে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে পুরো শিক্ষার্থী সমাজের প্রতিনিধিত্ব বানানোর জন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা যে তোফাজ্জলকে নিয়ে যে রাজনীতি শুরু করেছে এটা আপনাদেরকে বুঝতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমি পোস্টটি করেছিলাম যে
এই তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে যারা মায়াকান্না দেখাচ্ছেন, তাদের মধ্যে থেকে কিছু মানুষ যখন আবু সাইদ হত্যাকাণ্ড, যখন আপনার মুগ্ধ হত্যাকাণ্ড এবং জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার শিক্ষার্থীকে হত্যা করা হলো, তখন এই মানুষগুলোর মধ্যে থেকে কিছু মানুষ চুপ ছিল এবং এই আন্দোলনে শিক্ষার্থীদের হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য তারা দালালি করেছে। উল্টো সেই মানুষগুলোর মধ্যে এখন মানবপ্রেম, মানবতা জেগে উঠেছে। এটা বলার মূল কারণ ছিল সেটা যে হচ্ছে এই আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী দালালেরা, ফ্যাসিস্ট, তারা এখন কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা এখন চাপের মধ্যে রয়েছে। এই জন্য তারা জনগণের মধ্যে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে আমাদের আগের সরকারই ভালো ছিল, হাসিনা আপা ভালো ছিল। এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে।